আপনারা আমাদের ন্যায্যতা, আপনারা না থাকলে এই গভর্নমেন্টের কোনো ন্যায্যতা নাই। আমরা যদি ভুল করে থাকি আমাদেরকে ক্ষমা করেন। আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আপনাদের প্রতি আমাদের অনেক 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 বেশি দায়িত্বশীল হওয়া উচিত ছিল। আমরা চেষ্টা করেছি, চেষ্টার মধ্যে ঘাটতি ছিল না, কিন্তু আমরা কাজটা করতে পারি নাই। যদি আমরা কথা রাখতে ব্যর্থ হই, এরপর আপনারা যা করবেন সেটা আমরা মাথা পেতে নেব। গুলির বিষয়টা এটা একটা নতুন ধরনের সমস্যা বাংলাদেশের। এই গুলিগুলো সবগুলো অপসারণ করার বিজ্ঞানসম্মত সুপারিশ নেই। অনেক ক্ষেত্রে এগুলো যখন শুধুমাত্র লক্ষণ করে, মানে এটা অপসারণের যা ঝুঁকি, এটা রেখে দেওয়ার ঝুঁকি তার চেয়ে কম। সেই কারণে একদম সুনির্দিষ্টভাবে আপনারা জেনেছেন ইতিমধ্যে 4টি দেশ থেকে শুধুমাত্র এই বিষয়ে বিশেষজ্ঞরা দেশে ঘুরে গেছেন, তাদের একজনও না, তারা আমাদের যে চিকিৎসা প্রাপ্তি, যেটা আমাদের যে চিকিৎসা সুপারিশটা ছিল সেটার সঙ্গে ডিসএগ্রি করেননি। কিন্তু আমরা বলছি যে অবশ্যই এটা একটা লম্বা প্রক্রিয়া, মানে এটা দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রক্রিয়া। আপনাদের কারো প্রায় 100 বুলেট, 100 পিলেটস আছে শরীরে, 40টা 25টা পিলেটস, এগুলো প্রত্যেকটা আসলে সরানোটার বিজ্ঞানসম্মত সুপারিশ নেই। কিন্তু আমরা নিশ্চিত করছি আপনারা চাইলে পরে মানে অন্যদের সঙ্গে যাচাই বাছাই করে দেখতে পারেন যে আপনাদের এই বুলেট বা পিলেট অপসারণ অথবা চোখে যে জায়গায় ভেতরে থেকে যাওয়া পিলেট অপসারণ সম্পর্কে আন্তর্জাতিক কোনো সুপারিশের বাইরে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা থেকে আপনাদেরকে আমরা কোনোভাবে বঞ্চিত করব না, এটা একদম নিশ্চিত করতেছি আমরা। আপনারা অবশ্যই এটা নিশ্চিত থাকতে পারেন, যদি কোনো ধরনের সুপারিশ থাকে চিকিৎসার, সেই চিকিৎসা সুবিধা থেকে আপনাদেরকে বঞ্চিত করা হবে না। সেটা ইভেন যদি সেটা বাংলাদেশে পাওয়া নাও যায়। কিন্তু আমরা এখন পর্যন্ত জেনেছি আপনাদের যতজন আহত তার কয়েকজন ছাড়া বাকি সব ক্ষেত্রে আমাদের স্বাস্থ্য চিকিৎসা সেবা দেওয়ার সামর্থ্য আছে। যে ভুল ত্রুটি সেগুলো একটা ব্যবস্থাপনাগত ত্রুটি, আমরা সেগুলোর জন্য ক্ষমা প্রার্থী। আমরা আপনাদের কাছে সুযোগ চাইছি, আমরা আমাদেরকে সুযোগ দেন, আমাদের চিকিৎসকদেরকে, আমরা আপনাদেরকে অবশ্যই সর্বোত্তম সেবা দেওয়ার চেষ্টা করব। আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আপনাদের প্রতি আমাদের অনেক 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 বেশি দায়িত্বশীল হওয়া উচিত ছিল। আমরা চেষ্টা করেছি, চেষ্টার মধ্যে ঘাটতি ছিল না, কিন্তু আমরা কাজটা করতে পারি নাই। আমাদের অবশ্যই ঘাটতি ছিল, এবং আপনারা যেখানে বসে আছেন এটা আমাদের মোটেও ভালো লাগছে না। আমাদের জন্য একটা হৃদয় বিদারক ঘটনা। এবং আমরা এই যে আজকে ফরিদা আপাও ছুটে আসছেন, আমাদের যে নতুন স্বাস্থ্য উপদেষ্টা, দেখেন আমরা তো একটা জিনিস ফিল করেছি যে আমাদের ঘাটতি আছে। উনি আমাদের বিশেষ সহকারী স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দায়িত্বে আছেন। উনি আমাদের যে পিজি হসপিটাল আছে এটার প্রধান হিসাবে ছিলেন, অনেক বড় একজন ডাক্তার। আমরা আমাদের যে ব্যর্থতা আছে, আমাদের যে ঘাটতি আছে, সেখান থেকে আমরা শেখার চেষ্টা করছি। এটা তো একটা প্রমাণ যে আমরা ওইখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একজন ওনার মতো একজন অভিজ্ঞ ডাক্তারকে বসিয়েছি। আপনারা যে রেগে আছেন, আপনারা যে কষ্ট পাচ্ছেন, ক্ষোভ পাচ্ছেন, এটা খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক। কিন্তু প্লিজ একটু বোঝার চেষ্টা করেন। এই যে মাহফুজ বললো, আসিফ বললো, ফরিদা আপা বললো, আপনারা কি আমাদেরকে রাজপথে দেখেন নাই? সব সময় দেখেছেন, এবং আমাদেরকে সারা জীবন সঙ্গে পাবেন। মাহফুজ যেটা বললো, এটা তো একটা সরকার গরম ব্যাপার না। সারা জীবনে তো 15 বছরই তো আমাদেরকে দেখেছেন না। আমরা যারা সিনিয়র আছি, মাহফুজটা একটু বয়সে কম, যখন থেকে করেছেন দেখেছেন। আমাদের বললাম আমাদের ভুল হয়েছে, আমাদের ঘাটতি আছে। আমরা সেই ঘাটতি মোকাবেলার জন্য সবচেয়ে গুরুত্ব দিয়ে, আপনারা যদি চান আমিও 2টার সময় মিটিং এ থাকবো। একটা মিটিং যখন হয় সেখানে আমাদের অনেক কাগজপত্র দেখতে হবে, জুলাই ফাউন্ডেশনের লোকজনকে রাখবে, কারা পেয়েছে কারা পায়নি, কোথায় আমাদের সমস্যা হয়েছে, সবকিছু আমাদের জানতে হবে। আমাদের এটা দেখে ভালো লাগছে না যে আপনারা এত কষ্ট করে এত রাত পর্যন্ত এখানে আছেন, নাহলে আমরা এত রাত ছুটে আসতাম না। আপনাদের কাছে অনুরোধ, প্লিজ বুঝার চেষ্টা করেন, আমাদের দিকে তাকায়। যদি আপনাদের মনে হয় যে আমরা সত্যি আপনাদের সমব্যথী, আমরা একটা সলিউশন করতে চাচ্ছি। মাহফুজ যেটা বলো, ডিসেম্বর একটু বেশি সময় বলেছে, হয়তো তার আগেও করে ফেলতে পারবো। আমরা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে করেছি। আপনারা আমাদের উপর আরো কিছুদিন বিশ্বাস রাখেন। আপনারা আগামীকাল 2টার সময় আলোচনা আসেন। আমাদের একটা কংক্রিট যদি রূপরেখা যদি না পান, তাহলে আমরা লিখিত দিব, এবং এটা একটা চুক্তির মতো হবে। আপনারা প্লিজ কথা শুনেন। আপনাদেরকে এখানে দেখে আমাদের ভালো লাগছে না, কষ্ট লাগছে, মনে দুঃখ লাগছে দেখে আমরা এসেছি। আমি আপনাদেরকে রাস্তায় রেখে তাহলে আমাকেও সারা রাত এখানে থাকতে হবে। আপনারা একটু আমাদের অনুরোধ শুনেন, আপনারা যান, ভিতরে যান। আমরা কালকে যে কথা দিচ্ছি আমরা আমাদের কথা রাখবো। যদি আমরা কথা রাখতে ব্যর্থ হই, এরপর আপনারা যা করবেন সেটা আমরা মাথা পেতে নেব। অনেকগুলো দুর্বলতা আছে, আপনারা জানেন। আমরা একটা ট্রানজিশন পিরিয়ডে আপনাদের প্রতিনিধি হয়ে দায়িত্বটা নিয়েছি, এবং এমন একটা ভঙ্গুর অবস্থার মধ্যে আসলে দায়িত্বটা নিয়েছি যে এখন আমরা চারিদিকে শুধু সমস্যা আর সমস্যা। তবে আপনাদেরটাই সবসময় আমাদের প্রায়োরিটি। আপনারা দেখেছেন শহীদদের জন্য ইতিমধ্যে ঘোষণা হয়েছে এবং সেগুলোর বাস্তবায়ন দৃশ্যমান আছে, কিন্তু আপনাদের জন্য, আহতদের জন্য
আমরা বিশেষ কিছু করতে পারিনি। বারবার যতবারই ক্যাবিনেট মিটিং হয়, প্রতি বৃহস্পতিবার ক্যাবিনেট মিটিং হয়, আমাদের অন্যতম একটা এজেন্ডা থাকে এটা। আমলাতান্ত্রিক জটিলতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের হসপিটালগুলোতে সিন্ডিকেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের অব্যবস্থাপনা যেগুলো দীর্ঘদিন ধরে চলে আসতেছিল, সেটার জন্য চিকিৎসার অনেক ধরনের সমস্যা হয়েছে আপনাদের, এগুলো আমরা সব সময় দেখছি। এবং আজকেও আমি টাঙ্গাইলে ছিলাম, টাঙ্গাইলে যাচ্ছিলাম যখন আপনারা শুরু করেছিলেন, তখন থেকে আমি আর মাহফুজ ভাই আমরা দুজন টাঙ্গাইলে একটা মাওলানা ভাসানীর একটা প্রোগ্রামে গিয়েছিলাম। তো তখন থেকে আমরা ফলো আপ করছি এবং টাঙ্গাইল থেকে আমাদের হয়তো আজকে ফেরার প্ল্যান ছিল না, কিন্তু আপনারা যখন আমাদের সাথে দেখা করতে চাইলেন, নাম সহ বললেন, তখন আর থাকতে পারলাম না। তখন আমি আর মাহফুজ ভাই টাঙ্গাইল থেকে এসেছি। আপনারা দয়া করে আমাদেরকে ওই পরিবেশটা করে দেন, আমরা যাতে বসে একটা রূপরেখা আগামীকালকেই ঘোষণা করতে পারি এবং সেটা বাস্তবায়নটা ডিসেম্বরের মধ্যে করতে পারি। আমরা এই জন্য দুঃখিত, আমরা বারবার বলেছি, একটা লোক এখানে বলে নাই, একটা লোক এখানে গা ছাড়া কোনো ভাব দেখাচ্ছে না। এই 2:30-3টা বাজে আমরা এসে 5টা লোক, এনারা আমরা দুজন নইলে যুবক আছি, এনারা 3জন মুরব্বী মানুষ এসে দাঁড়িয়ে আছে। আপনারা একটু রহম করেন, আপনারা একটু কথাগুলো শুনেন, আপনারা বুঝেন যে এখানে প্রতিনিধিত্বমূলক হয়। নাহলে 16 জন অ্যাডভাইজারের বদলে 20 জন অ্যাডভাইজার বদলে 20,000 লোক অ্যাডভাইজার হইতো। 20,000 লোক শহীদ, 2,000 লোক শহীদ হয়েছে, 20,000 25,000 লোক আহত হয়েছে। এটা একটা প্রতিনিধিত্ব দিতে হয় যাতে এই মেসেজগুলো পৌঁছায়। ওনারা গিয়ে রূপরেখাটা নিয়ে আসুন যে এই 10টা পয়েন্ট, আমরা এই 10টা পয়েন্টে আগে কাজটা করব। তারপর যদি আপনারা মনে করেন যে ঠিক আছে, দেখেন আমরা আমাদের উপদেষ্টা বা যারা আমাদের দ্বারা যারা নিয়োগপ্রাপ্ত তাদের সাথে আমরা কথা বলতে চাই, যদি পেজ করে করে আমরা দেখা করাইতে পারি। আমরা স্টুডেন্টদেরকে দেখা করাইছি, আমি যখন দায়িত্ব নিয়েছি আমি স্টুডেন্টদের 150 জনকে স্টুডেন্টকে দেখা করাইছি। আপনারা যদি চান দেখা করানো যায়, কিন্তু দেখা করানোটাই কি গুরুত্বপূর্ণ আপনাদের কাছে, নাকি চিকিৎসা সেবাটা গুরুত্বপূর্ণ? চিকিৎসা সেবা গুরুত্বপূর্ণ হইলে, চিকিৎসা সেবা গুরুত্বপূর্ণ হলে সবার কনসার্ন গুলো 20 জন 30 জন যতজন চান তাদের অ্যাড্রেস তাদেরকে পাঠান, তারা প্রথমে আগে যাক। রাস্তায় তো আর মিটিং করা যায় না, মিটিং যদি হয় আমরা দুঃখিত, বললাম তো আমরা দুঃখিত। আমরাও একই সাথে আপনাদের সাথে আন্দোলন করেছি, আপনারা হয়তো আমাদের চেয়ে বেশি আহত হয়েছেন। আপনাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আজীবন, এবং আমরা শুধু এই গভর্নমেন্টের দিক থেকে না, আজীবন এই গভর্নমেন্ট পড়ার পরেও যত লড়াই থাকবে আপনাদের সাথে মিলেই লড়বো। আপনারা আমাদের ন্যায্যতা, আপনারা না থাকলে এই গভর্নমেন্টের কোনো ন্যায্যতা নাই। আমরা যদি ভুল করে থাকি আমাদেরকে ক্ষমা করেন, কিন্তু আপনারা আলোচনায় বসেন, কথা শুনেন, আপনাদের কথাগুলো যাতে কার্যকর ভাবে এটা বাস্তবায়নের সুযোগ তৈরি, এই সুযোগটুকু আমাদেরকে দেন। আমরা আমাদের ভালোর জন্য বলছি, আপনাদের ভালো হলে আমাদের ভালো হবে। সুতরাং আপনারা এই কথাটা মানেন। 20-30 জন 50 জন যারা আছেন, আমরা পরিবহনেরও ব্যবস্থা করব। যদি আপনারা চান আপনারা এখান থেকে যাবেন, সচিবালয়ে 2টা বাজে যাবেন, আলোচনা চলবে। আলোচনার মাধ্যমে একটা পেপার রেডি হবে, পরিকল্পনা হবে, কিভাবে এই ব্যবস্থাপনা হবে আপনাদের প্রস্তাবনার ভিত্তিতে। এবং যারা এখানে দায়িত্বপ্রাপ্ত আছেন, আমি সহ সবাই মিলে বসে আমরা এটা ঠিক